জন্য, মানুষের হেফাজতের জন্য, মানুষের জানমাল নিরাপত্তার জন্য সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পরে মদিনাতে রাষ্ট্র গঠন করে মানুষকে সব ধরনের এই বর্তমান যে থমথমে পরিস্থিতি, ডাকাত চোর ডাকাতের যে আতঙ্ক, ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক আমরা আপনাদের পাশে থাকব। আমাদেরকে বিভিন্ন সময়, শুধু আজকে না, শুধু এই বিষয়ে না, যে কোনো সময়ে এলাকার মধ্যে যদি কোনো ধরনের বিপদ আসে, মাদ্রাসা দারুত তাকওয়ার শিক্ষক ছাত্রবৃন্দ আমরা আপনাদের পাশে ঝাঁপিয়ে পড়ব এই প্রত্যাশা ব্যক্ত করে এখন সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি রুহুল আমিন নোমানী হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আলহামদুলিল্লাহ, পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা এর সকল আসাতিজে কেরাম এবং ছাত্রদেরকে সহ সারা বাংলাদেশের মাদ্রাসার আসাতিজে কেরাম এবং ছাত্রদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বিশাল বড় একটি জিম্মাদারি দিয়েছেন এবং সেটাকে আদায় করার সুযোগ দিয়েছেন। এজন্য রবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিন আগমন করেন, সকল প্রকার বিশৃঙ্খলা, সব ধরনের অরাজকতা এবং লুটতরাজ, সব ধরনের অপসংস্কৃতি ভরপুর ছিল মক্কা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বেই ওই সময়ের যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামক সংগঠন করে সকল প্রকার জুলুম নির্যাতন থেকে মানুষকে রক্ষার জন্য, মানুষের হেফাজতের জন্য, মানুষের জানমাল নিরাপত্তার জন্য সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পরে মদিনাতে রাষ্ট্র গঠন করে মানুষকে সব ধরনের জুলুম নির্যাতন থেকে মানুষকে রক্ষার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন। যেহেতু উলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম যেহেতু নবীর ওয়ারিস, সুতরাং নবীর ওয়ারিস হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত প্রকারের জিম্মাদার এবং দায়িত্ব ছিল উলামায়ে কেরাম সব ধরনের জিম্মাদার এবং দায়িত্ব আদায় করবেন। এটা উলামায়ে কেরামের একটা জিম্মাদারি। সুতরাং উলামায়ে কেরাম যেমন মাদ্রাসার ভিতরে হাদিস ও কোরআনের দর্শ তাদরিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া ওহীর হেফাজত করছেন, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামাজিক জিম্মাদারির এই আমানতটাও হেফাজত করছেন। আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা শুধুমাত্র লেখাপড়া নির্ভরী একটা প্রতিষ্ঠান নয়, বরং মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা সকল আসাতিজে কেরাম এই ব্যাপারে বদ্ধপরিকর। তাদের সন্তানদেরকে এক একজন দ্বীনের ঝান্ডাবাহী, দ্বীনের মুহাফিজ এবং দ্বীনের দরদি, একজন দাঈ, মুজাহিদ, মুহাফিজে দ্বীন হিসেবে তাদেরকে আমরা প্রস্তুত করতে চাই। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় আমরা সন্তানদেরকে যেমন দ্বীনব্যাপী লেখাপড়া করাই, তেমনিভাবে সমাজের যখনই কোনো ধরনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সমাজের কোনো ধরনের সহযোগিতা করার, সমাজবাসী নিরাপত্তা, সমাজের এলাকাবাসীর জান ও মালের হেফাজত সহ তাদের দ্বীনের হেফাজতের প্রয়োজন, তাদের জানের হেফাজতের প্রয়োজন, তাদের মালের হেফাজতের প্রয়োজন, তাদের সম্পদের হেফাজতের প্রয়োজন, তাদের সার্বিক নিরাপত্তার প্রয়োজনে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র শিক্ষক আসাতিজে কেরাম আমরা আমাদের নিজেদের সময়কে ব্যয় করে, নিজেদের জানকে বাজি রেখে, জান ও মাল সবকিছু ব্যয় করে আমরা তাদের নিরাপত্তার জন্য আলহামদুলিল্লাহ মাঠে আছি। ইনশাআল্লাহ 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 সেদিন বেশি দূরে নয়। আজকে যেভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের উলামায়ে কেরাম সাধারণ মানুষের সাথে, দিনদার মানুষের সাথে মিশে গিয়ে সামাজিক কার্যক্রম, নিরাপত্তার কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে, ইনশাআল্লাহ আগামীর ভবিষ্যৎ, আগামীর নেতৃত্ব উলামায়ে কেরামের হাতে যদি আসে, উলামায়ে কেরাম যদি দেশ পরিচালনার জিম্মাদারি পান, উলামায়ে কেরাম যদি এলাকার নেতৃত্বে আসেন এবং উলামায়ে কেরাম যদি সমাজের খেদমত করার সুযোগ পান, ইনশাআল্লাহ সকল প্রকার অরাজকতা দূর করে, সকল প্রকার বিশৃঙ্খলা দূর করে সুন্দর শান্তির সমাজ মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, উলামায়ে কেরাম এরকম একটি সুন্দর সমাজ ইনশাআল্লাহ আমাদেরকে উপহার দিতে সক্ষম ইনশাআল্লাহ। সুতরাং আমরা তোমাদেরকে নসিহা করব, আজকে যারা মাঠে সামগ্রিক এবং অল্প সময়ের আমাদের এই প্রোগ্রাম, আজকে হয়তোবা ফজর পর্যন্ত তোমরা এই কাজ করার সুযোগ পাবা, এটা শুধু শিক্ষার জন্য, এতটুকু আমাদের যথেষ্ট নয়।
বরং তোমার মনের মধ্যে এরকম সিদ্ধান্ত জমা দিতে হবে এবং জায়গা দিতে হবে এবং মন থেকে এরকম সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, শুধু একদিনের জন্য নয়, বরং নবীর ওয়ারিস হিসেবে যতদিন পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখেন, দেশ ও জাতির কল্যাণে, ইসলামের হেফাজতের জন্য, মানবতার হেফাজতের জন্য, জাতির কল্যাণার্থে যখনই প্রয়োজন হবে এবং যখনই সুযোগ হবে আর যখন এরকম পরিবেশ তৈরি হবে, আমরা আমাদের নিজেদের জানের পরোয়া না করে, নিজের সম্পদের পরোয়া না করে, জীবনের পরোয়া না করে আমরা জাতির হেফাজতের জন্য ইনশাআল্লাহ আমরা অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুন এবং সমাজ পরিচালনার জন্য যত ধরনের যোগ্যতা প্রয়োজন আল্লাহ আমাদের প্রত্যেকটা সন্তানকে এরকম যোগ্য করে গড়ে তুলুন এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য যত প্রকারের শিক্ষা দরকার, যত প্রকারের সুযোগ দরকার এবং যত ধরনের যোগ্যতা দরকার আল্লাহ যাতে আমাদেরকে সেরকম সকলকে সেরকম যোগ্যতা দান করেন এবং সমাজকে পরিবর্তনশীল একটা সমাজ যাতে আমরা রেখে দিতে পারি, শান্তির সমাজ রেখে দিতে পারি, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা থাকবে। প্রত্যেক ধর্ম কর্মের মানুষ তার নিজের ধর্মের নিরাপত্তার সাথে ধর্ম পালন করবে। আমরা ইনশাআল্লাহ প্রয়োজনে আমরা গির্জা পাহারা যেতে প্রস্তুত আছি, প্রয়োজন আমরা মন্দির পাহাড় যেতে প্রস্তুত আছি। এমনভাবে আমরা চলবো পাশাপাশি হয়ে, যাতে করে একজন হিন্দু সেও আমার ভাই, খ্রিস্টান সেও আমার ভাই, বৌদ্ধ সেও আমার ভাই এবং সংখ্যালঘু যারা সকলে আমাদের ভাই, তার ধর্ম নিয়ে এসে চলবে। এই ব্যাপারে বাংলাদেশে কেউ কোনো ধরনের যাতে করে বিশৃঙ্খলা তৈরি করে তাদেরকে কষ্ট দিতে না পারে ওলামায়ে কেরাম সজাগ দৃষ্টি রাখছেন, দারুত তাকওয়ার ছাত্র শিক্ষকরা সজাগ দৃষ্টি রাখছেন, সামনেও আরো সজাগ দৃষ্টি রেখে তাদের সকল নিরাপত্তা তারা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সব ধরনের দিনী কাজে অগ্রণী ভূমিকা রাখার তৌফিক নসিব করুক।